সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি জাদুঘর প্রাইভেট রুম থেকে। আজ আমি দাখিল পরীক্ষা 2022 সালের বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর দিব এবং কি ব্যাখ্যা করব। গ সেট 1 নম্বর প্রশ্ন বলছে, ত্রিকোণমিতিক ক্ষেত্রে এই সূত্রগুলি সবটি ঠিক আছে কিনা, নিচের কোনটি সঠিক? 1 2 2 3 1 3 1 2 3 কোনটা হবে? তাহলে দেখো, আমাদের প্রশ্নের রোমান সংখ্যায় কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে sec স্কয়ার থিটা মাইনাস 1/cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এইটুকের মান 1 দেওয়া আছে। তাহলে আমরা এইটুকের সূত্র ফেলাই দেখি আসলে এইটুকের মান কি 1 হয় নাকি। sec স্কয়ার থিটা মাইনাস 1/cos স্কয়ার থিটা সমান হচ্ছে tan স্কয়ার থিটা। 1/cot থিটা সমান কি tan থিটা, এখানে স্কয়ার হয়ে যায় তো স্কয়ার। দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা সূত্রে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1। তাহলে এটা রাইট। তারপর দেওয়া আছে রোমান সংখ্যা 2 tan 2 থিটা গুণ 3 বাই sin 2 থিটা। দেখো এই শর্তটা ঠিক আছে কিনা। tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা। তো এই sin 2 থিটা কাটা। তাহলে উপরে থাকলো 3 আর নিচে থাকলো কি cos 2 থিটা। যদি আমি এইটুক এইভাবে লিখি 3 × 1/cos 2 থিটা, তাহলে মানে কোনো পরিবর্তন ঘটবে না। 3 ওকে 3 সবসময় লবের সাথে গুণ হবে। এই সংখ্যাটা কার সাথে গুণ হবে? লবের সাথে। 3 ওকে 3 মানে কোনো পরিবর্তন ঘটছে এগুলোটা নাই। 1/cos সমান হচ্ছে sec 2 থিটা। দেখো তো এটা আছে 3 sec 2 থিটা। তাহলে এটাও রাইট। তারপর এটা দেখো রোমান সংখ্যা কি দেওয়া আছে 3 sec a √1 মাইনাস sin স্কয়ার a। sec থিটা দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা, যেহেতু এখানে আছে তার জন্য এই sec থিটা সমান কি 1/cos, যেহেতু আছে তার জন্য এই দেখো রুট বর্গ কাটা, তাহলে থাকলো কি cos a বা cos a কাটা, তাহলে কি পেলাম আমরা 1। তাহলে এটাও কি রাইট, কারণ এইটুকের মান কত 1 দেওয়া আছে, তাহলে এটাও রাইট। তাহলে এখানে 3টা রাইট। বুঝতে পারছো? দুই নম্বর প্রশ্নে আছে দেখো 2 নম্বর প্রশ্নে আছে log ভিত্তি 2 পাওয়ার 8 সমান a। এখানে বলছে কি এত সমান এত হলে a এর মান কত, এর মান ভাই কত আছে। তাহলে log ভিত্তি পাওয়ার আছে, এখন চলক এ চলকের মান ভাই কত আছে। এরকম যখন প্রশ্ন থাকবে তখন আমাদের ভিত্তি যা থাকবো সমানের পরে যেটা আছে ওইটা পাওয়ার হিসেবে বসবো, আর সমান দেয়া ভিত্তির উপর যা থাকবো ওইটা বসাবা। মানে ভিত্তি 2 আছে না, 2 বসানোর পর সমানের পরে যেটা আছে ওইটা পাওয়ার হিসেবে যাবো, আবার ভিত্তির উপরে যে পাওয়ারটা আছে ওইটা সমানের পরে যাব। তাহলে 2 পাওয়ার a 8 ভাঙায় নাও, তাহলে 2 দিয়ে কিউ, তাহলে ভিত্তি মিল আছে না বাদ, তাহলে a সমান
থ্রি, এই টু টু মিল থাকার কারণে বাদ, এ সমান থ্রি। দেখো এটা উত্তর আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে গ হবে। তারপরে প্রশ্ন বলছে 9√3 এর 3 ভিত্তিক লগের মান কত? 9√3 এর 3 ভিত্তিক, তাহলে 3 ভিত্তিক লগ, তাহলে লগ ভিত্তি কোথায় থাকে? নিচে থাকে, আর উপরে হবে 9√3, 9 এই 9 ভাঙায় নাও, 3 স্কোয়ার, আর রুটের মান কত? হাফ। তাহলে লগ 3, দুইটার মধ্যে কি মিল আছে? 3 মিল, তাহলে 3 কমন, তাহলে 2 গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, এটাও পাওয়ার, তার জন্য এই যে গুণ আছে না, গুণের ক্ষেত্রে যোগ দেওয়ার পর হাফ। লগ 3 লসাগু কত হবে? 2, 2 দুগুণে 4 যোগ লসাগুর মিল আছে, ভাত উপরে যা আছে তাই, লগ 3 ভিত্তি পাওয়ার হচ্ছে 3, 4 এক কত? 5, আর নিচে হচ্ছে 2। পাওয়ার উপরে পাওয়ার থাকলে বাম পাশে লেখা যায়, পাওয়ার উপরে পাওয়ার থাকলে লগের বাম পাশে লেখা যায়, তাহলে আমরা বাম পাশে লিখি লগ 3 ভিত্তি 3 পাওয়ারও কি 3। পাওয়ার উপরে পাওয়ার থাকলে লগের বাম পাশে লেখা যায়, বুঝতে পারছো? পাওয়ার উপরে পাওয়ার থাকলে সবসময় লগের বাম পাশে লেখা যায়, তাহলে লগের বাম পাশে লিখি। ভিত্তি পাওয়ার মিল আছে, ওর মান কত? 1, তাহলে 5/2। দেখো তো এটার উত্তর কোথায় আছে? এই যে 5/2 এটা। তার বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য কত? চাপের দৈর্ঘ্য এর দ্বারা প্রকাশ করা। চাপের একটা সূত্র আছে, বৃত্তচাপের একটা সূত্র হচ্ছে পাই আর থিটা, আর নিচে হচ্ছে 180 ডিগ্রি। পাই আর থিটা, নিচে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পাই আর এর জায়গায় আর এর মান কি আছে? নাই। তাহলে আর এর মান আমরা কিভাবে বাই করবো? এই যেভাবে ব্যাসের 2 ভাগ করলে আর এর মান পাওয়া যায়। ব্যাসের 2 ভাগ করলে কিসের মান পাওয়া যায়? আর এর মান। তাহলে আমরা 2 ভাগ করে নিই, তাহলে আর এর মান হচ্ছে 5 গুণ থিটার জায়গায় আমরা থিটার মান বসাই দিই। থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি, আর নিচে হচ্ছে 180। তারপর এটাতে আমরা কাটাকাটি করি, 3 বার যাবে, তাহলে দেখো তাহলে থাকলো কি 5/3, আর থাকলো পাই 5/3 পাই। দেখো তো কোথায় আছে? এই যে 5/3 পাই, তাহলে এটা রাইট। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য √5 সেন্টিমিটার হলে এর আয়তন কত? তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব। ঘনকের আয়তনের সূত্র হচ্ছে কি? a কিউব। তাহলে এর মানটা কত দেওয়া আছে? √5। ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর ঘনকের বাহুর দৈর্ঘ্য কি ধরছি আমি? a সমান কি দেওয়া আছে? √5। তাহলে আয়তনের সূত্র কি? a কিউব। তাহলে আমরা এর জায়গায় এর মান বসাই দিই, এর মান কত? √5। √5 দিয়ে কি দেবো? কি এর আয়তনের সূত্র, আয়তন। তাহলে √5 কয়টা আছে? পাওয়ার মানে গুণ 3 থাকার কারণে 3 বার আছে, তাহলে 2টা রুটে একটা পূর্ণ সংখ্যা, এই 5√5। কত উত্তর আছে? হ্যাঁ আছে, 5√5। তারপরে বলছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থান করে? এটা বহির্ভাগে হবে, এটা তোমরা মুখস্থের মধ্যে রাখবা। 9 পাওয়ার x প্লাস 1 সমান 81। 7 নম্বর প্রশ্নে বলছে 9 পাওয়ার x প্লাস 1 সমান 81 হলে x এর মান কত? মানে x চলকের মানটা বাই করতে বলছে, তাহলে আমরা এভাবে করে নিব 9x প্লাস 1 81 ভাঙায় নাও, নং কত? 81, তাহলে 9 স্কোয়ার। তাহলে ভিত্তি মিল আছে না? বাদ x প্লাস 1 সমান 2, তাহলে x সমান, যেহেতু নৈবিত্তিক সংক্ষেপ আমরা করে নিব, প্লাসে ধরে কি হবে? মাইনাস, সুতরাং x সমান 1।
দেখো x সমান 1 আছে কিনা, আছে, তাহলে এটা রাইট। বুঝতে পারছো? এই পাওয়ার বৃত্তি মিল ধার কারণে বাদ x প্লাস 1 সমান কি 2, প্লাস অবশ্যই কি হবে মাইনাস 2, তাহলে 1 লাগা 1, x এর মান হচ্ছে 1। তারপর বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীর মধ্যমান যখন বলবো তখন আমাদের 3টা ঘর টাইম নিতে হবে, এরকম 3টা ঘর। শ্রেণী, গণসংখ্যা, যোজিত সংখ্যায় লিখলাম। শ্রেণীগুলি বসাও, 11 থেকে 14, 15 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 26, 27 থেকে 30, এভাবে এটা দেওয়া আছে। তারপর গণসংখ্যাগুলি বসাই 10, 15, 2, 16, 5। এটা হচ্ছে যোজিত গণসংখ্যা। যোজিত মানে কি? ক্রমযোজিত মানে কি? ক্রম মানে ক্রমে ক্রমে, যোজিত মানে কি? যুগ। ক্রমে ক্রমে যুগ কাকে বলছে? গণসংখ্যাকে। গণসংখ্যাকে ক্রমে ক্রমে কি করতে হবে? যুগ। তাহলে প্রথমে কত আছে? 10, 10 আর এটা যোগ করো 25, 25 আর 2 27, 27 আর 16 30, 43, 43 আর 5 হচ্ছে 48। তাহলে আমরা n এর মানটা কত পাইছি? n তো হচ্ছে গণসংখ্যা যোগফল, গণসংখ্যা যোগফল হচ্ছে 48, তাহলে n/2। 48 এর আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, তাহলে 24। এখন 24টা কোথায় আছে? ক্রমযোজিতের মধ্যে দেখানো লাগবে। তাহলে 24 আছে এর মধ্যে, তাই আছে না? 25-এর মধ্যে কি 24 আছে না? তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী হচ্ছে 15 থেকে 18। এখন ইনি কি বলছে? মধ্যক শ্রেণীর মধ্যমান বাই করতে বলছে। তাহলে মধ্যমানের সূত্র কি? এটা হলো কি? মধ্যক শ্রেণী। তাহলে মধ্যমানের সূত্র হচ্ছে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইডেড 2, এটা সূত্র। তাহলে নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করি, 20, 30, 33 ডিভাইডেড 2, তাহলে 33 এর 2 দিয়ে ভাগ করলে কত? 16.5, এটা হচ্ছে 16.5। বুঝতে পারছো? এখানে দেওয়া আছে এস এ পাওয়ার সি, এই সি তো হচ্ছে প্রাইম পূরক। তাহলে সার্বিক সেটনে যার উপর পূরক দেওয়া থাকবে সার্বিক সেটনে ওটা বাদ দিতে হয়। তাহলে এর উপর পূরক দেওয়া সি দেওয়া আছে, তাহলে পূরক। তাহলে সার্বিক সেটনে আমরা এর মানটা বাদ দিব। সার্বিক সেটের মানটা দেওয়া আছে না, মানে এইটুকুর সূত্র হচ্ছে এই যে সার্বিক সেট মাইনাস এ। তাহলে সার্বিক সেটের মানটা কত? এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি। এখান থেকে এর মানটা বাদ দেওয়া লাগবে। এর মান কত? এ ডি ই। তাহলে যেটি মিল আছে এডি বাদ, মানে এইখানে এডি যদি থাকে তাহলে এটা বাদ দিতে হবে। মানে এই বিয়োগ চিহ্ন মানে কি? বাদ দেওয়া। এটা এটু এখান থেকে বাদ দেওয়া, এখান সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। তাহলে কি কি মিল আছে? এ মিল আছে এ বাদ, ডি মিল আছে ডি বাদ, ই মিল আছে ই বাদ। তাহলে থাকলো কি? বি সি এফ জি। দেখো এটা আছে কোথায়? এই যে বি সি এফ, বি সি এফ জি, বি সি এফ জি, তাহলে এটা রাইট। বুঝতে পারছো? আমি ভালো করে মার্ক করে দেই।
তারপর দেখো তারপরের প্রশ্নটা কি আছে, n ইন্টু বি গুণ এ। তাহলে আমরা বি গুণ এর মানটা বাইকে নিই, বি গুণ এ। তাহলে বি এর মানটা কত দেওয়া আছে, ডি ই এফ জি গুণ এর জায়গায় আমরা এর মান বসাই এ ডি ই। তাহলে আমরা গুণটা করি, ডি দিয়ে 3টার গুণ, ডি এ তাহলে এর জায়গায় এর মানটা দেখি আমরা ঠিক আছে কিনা, এ ডি ই। বি এর জায়গায় বি এর মান হচ্ছে ডি ই এফ জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ডি তে আমরা গুণ করি এ ডি এ ডি 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 ই, তারপর আবার ই দিয়ে গুণ ই এ ই ডি ই ই। এবার আমরা গুণ করে নিব এফ এ এফ ডি এফ ই, এটা কাজ শেষ। তারপর আমরা জি দিয়ে গুণ করি জি এ জি ডি জি ই। তাহলে এন তো হচ্ছে সমষ্টি, সমষ্টি করো, দেখো তো এটা সমষ্টি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এটার মান হচ্ছে 12। দেখো তো 12 আছে, হ্যাঁ 12 আছে, তাহলে এটা রাইট। তারপর বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণ ডি হলে ক্ষেত্রফল, আমরা জানি বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কয়ার। তাহলে বাহু কি দেওয়া আছে, এ স্কয়ার, তাহলে এটা রাইট। তারপরে পরিসীমা, বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a, ঠিক আছে নাই, তাহলে এটা ভুল। তারপর দেখো কর্ণের দৈর্ঘ্য ডি, ডি এর সূত্র কি, কর্ণের সূত্র কি, √2a, বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a, তাহলে এটা রাইট। তাহলে 1 আর 3 রাইট, বুঝতে পারছো। তারপর এরকম যখন বিচ্ছিন্ন চলকের প্রশ্নটা থাকবো তখন আমাদের মধ্যকটা কিভাবে আমরা নির্ণয় করব, এখানেও 3টা ঘর হবে, শ্রেণী, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, সংক্ষেপে লিখলাম আমরা। তাহলে শ্রেণীগুলি বসাই, এদিকে কি দেওয়া আছে, নম্বর দেওয়া আছে, তাহলে নম্বরই হবে এখানে 55, আর শ্রেণী লিখলেও কোনো সমস্যা নাই, 69 87 90 95। গণসংখ্যাগুলি বসাই 8 6 12 16 4 5। ক্রমযুক্ত মানে কি, ক্রমে ক্রমে যোগ, তাহলে প্রথমে কত আছে, 8 আছে না, 8 দাও, তার এটার সাথে এটা যোগ, 8 6 14, 14 আর 12 যোগ 26, 26 আর 16 যোগ 30 40 42, তারপরে এটা যোগ করো 42 আর 4 46, 46 আর 5 51। প্রথমে 8 8 6 14, 14 আর 12 20 26, 26 আর 16 30 6 6 12 42, 42 আর 4 46, 46 আর 5 51। এখানে এন এর মানটা কি, বেজোট, তাহলে আমাদের মধ্যকের সূত্র হবে n+1/2 তম পথ। তাহলে n এর মান কত হচ্ছে 51 + 1/2 তম পথ। তাহলে 51 আর 1 কত, 52, 52 আর 2
তাহলে 52 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 26। দেখো 26তম পদ, 26তম পদ, 26তম পদের মান হচ্ছে মধ্যক। তাহলে 26তম পদ যে আমরা কমোদিতর মধ্যে 8-এর মধ্যে কি 26 আছে? নাই। 16-এর মধ্যে আছে 26 আছে এখানে। তাহলে এটার উত্তর হবে 69। এটার উত্তর হবে 69। বুঝতে পারছো? কারণ 26 কোথায় আছে? এর মধ্যে আছে না। তাহলে এটাই হচ্ছে মধ্যক। তাহলে মধ্যকটা হচ্ছে 69। উত্তর হবে 69। তাহলে বলছে এখানে উপাত্তের প্রচুরক কত? দেখো যে প্রচুরকটা কি আসলে যিনি সবচেয়ে গণসংখ্যা বেশি থাকবে ওটা হলো প্রচুরক। তাহলে প্রচুরক সবচেয়ে গণসংখ্যা বেশি কত আছে? 16। তাহলে 16 নম্বর কত আছে? 87। মানে 87 সবচেয়ে বেশি বার আছে। 8 দ্বারা বোঝাইতেছে 30 নম্বর পাইছে 8 জন। 55 দ্বারা বোঝাইতেছে 6 দ্বারা বোঝাইতেছে 55 পাইছে 6 জন। 12 দ্বারা বোঝাইতেছে 69 পাইছে 12 জন। এই 16 দ্বারা বোঝাইতেছে 87 পাইছে 16 জন। তাহলে 16 জন বেশি পাইছে না। যেটা সবচেয়ে বেশি পাবো, যেটা সবচেয়ে বেশি থাকবো ওইটা হলো প্রচুরক। তাহলে সবচেয়ে বেশি কত? 87 নাম্বার সবচেয়ে বেশি পাইছে। তাহলে এই 87 হলো প্রচুরক। এর উত্তর হবে 87। তারপর বলছে এখানে সাধারণ অন্তর কত? তাহলে আমরা সাধারণ অন্তরটা আমরা এইভাবে বাই করে নিব। log 5 প্লাস log 25 প্লাস log 125 log 5 প্লাস log 25 ভাঙানো 5 স্কোয়ার প্লাস log 125 ভাঙানো এইভাবে 5 25 125 ভাগ করলে কত? 25। আবার 25 ভাগ করো, তাহলে 5 কয়টা থাকলো? 3টা। 25 বাঙালি কি 5 5 25, 5 2টা, তাহলে 5 স্কোয়ার। পাওয়ারটা পাওয়ার তাহলে বাম পাশে লেখা যায়, লগের বাম পাশে লেখা যায়। তাহলে পাওয়ারটা পাওয়ার আছে না, তাহলে আমরা লগের বাম পাশে লিখি। পাওয়ার হিসেবে থাকলে লগের বাম পাশে লেখা যায়, পাওয়ার হিসেবে থাকলে লগের বাম পাশে লিখলাম। তাহলে অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে বাদ দেওয়া। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেই, তাহলে আমরা অন্তর পাই যাবো। সাধারণ অন্তর, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ। দ্বিতীয় পদ হচ্ছে log 2 log 5 থেকে প্রথম পদ বাদ দাও, log 5। তাহলে দুইটা log থেকে একটা log 5 গেলে, দুইটা log 5 থেকে একটা log 5 গেলে করে থাকে, একটা log 5 থাকে। তো এটা আছে? হ্যাঁ আছে। তাহলে এটা উত্তর। তারপরে প্রশ্ন বলছে 15 নম্বর প্রশ্নটাই বলছে ফাংশন x সমান এত হলে ফাংশন হাফের মান কত? তাহলে ফাংশন x সমান একটা মান দেওয়া আছে 4x - 7 2x - 4। তাহলে ফাংশনের মানটা কত? হাফ। তাহলে x এর মান হচ্ছে হাফ, x এর জায়গায় আমরা হাফ বসাই দিই, -7। x এর মান কত? হাফ, -4। বুঝতে পারছো? x এর মান হলো হাফ। তারপর কাটাকাটি করো, 4 2 ভাগ করলে কত? 2, 2 2 কাটা, 2 ওকে 2 -7। আর এখানে থাকলো কি 1 -5। তাহলে বিনোদন চিহ্ন হলে বিয়োগ, বড় হয় কি চিহ্ন আছে? মাইনাস। 7 তনে 2 গেলে থাকে 5, এটাকে মাইনাস আর প্লাস, তাহলে ভিন্ন ভিন্ন হলে বিয়োগ, বড় হয় কি চিহ্ন আছে? মাইনাস। 4 তনে 1 গেলে থাকে 3, মাইনাস মাইনাস মিলে আছে বাদ, তাহলে 5/3। দেওয়া তো উত্তর আছে। উত্তর কত আসলো? উত্তর আসছে 5/3। কোথায় আছে? এই যে এখানে আছে, গ নাম্বার। তারপরে প্রশ্নটা দেওয়া হয় x² + y² সমান 16 এবং xy সমান 4 হলে রোমান সংখ্যা দেওয়া আছে, মানে এর মান 8, এটুকুর মানে এত, এটুকুর মানে এত।
তাহলে আমাদের দেখতে হবে এটুকের মানটা আসলে কত। তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16। তাহলে দেখো এটা সূত্র আছে কিন্তু দুইটা স্কোয়ার মাঝখানে কি আছে প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো ইনি কি আছে মাইনাস, তাহলে মাইনাসের সূত্র পালাও এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ কোনটা বি কোনটা, যদি এ বি ধরতে সমস্যা তাহলে আমরা এইভাবে ধরে নিব, প্রথম স্কোয়ার বাদে এ, দ্বিতীয় স্কোয়ার বাদে কি বি, এ বি ধরা বুঝছো। তাহলে এটা সূত্র পালাই এ মাইনাস বি হোল স্কোয়ার, এ কত এক্স মাইনাস বি কত ওয়াই তোর হোল স্কোয়ার প্লাস 2ab, এর মান কত এক্স, বি এর মান ওয়াই, বুঝতে পারছো, সমান 16। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2, এক্স ওয়াই কিন্তু মানটা দেওয়া আছে, এক্স ওয়াই মানটা কত 4 সমান 16। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 16 প্লাস আছে এসে গেলে কি মাইনাস, 4 দুগুণে 8। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান দেখো 16 তো নেই, 8 গেলে কত থাকে 8, তাহলে এটার উত্তর রাইট। তারপর এটা দেখো এক্স এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 24, আমরা এটা দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত দেওয়া আছে 16 দেওয়া আছে। তাহলে দুইটা স্কোয়ার মাঝখানে কি আছে প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, যেহেতু প্লাসের মান তাহলে প্লাসের সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কোনটা এ হচ্ছে স্কোয়ার বাদে এ, স্কোয়ার বাদ দিলে কি হয় এক্স থাকে না, এক্স হচ্ছে এ, স্কোয়ার বাদ দিলে কি থাকে ওয়াই, ওয়াই হচ্ছে বি, বুঝতে পারছো। তাহলে দুইটা স্কোয়ার প্লাস, এখানে দুইটা স্কোয়ার প্লাস মিল তার কারণে বাদ, এইটুকু এখানে ফালাও, এর মান কত এক্স প্লাস বি এর মান হচ্ছে ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, এর মান কত এক্স, বি এর মান হচ্ছে ওয়াই সমান 16। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2, এক্স ওয়ার মানটা কত, এক্স ওয়ার মানটা কত দেওয়া আছে 4, এই 4 দাও সমান 16। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 16, আনসার আসলে কি হবে প্লাস, 4 দুগুণে কত 8, তাহলে আমরা এটার মান কত পেলাম 24। তাহলে এটাও কি রাইট। তারপর এটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে, এটার মানটা কত 32। দেখি আমরা এটুকুর মান কি আসলে 32, এটুকুর মান কত 16 প্লাস এক্স ওয়াই দেখি লেখা দেবো স্কোয়ার, এটা লেখা আছে কত, এটা লেখা কি কথা, মানে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে 16 প্লাস এক্স ওয়ার মান কত আমরা পাইছি 4, এই যে 4, 4 দাও উপরে কি আছে স্কোয়ার, তাহলে 16, 4 4 কত 16, তাহলে 32, তাহলে এটাও রাইট। তাহলে এখানে 3টা রাইট। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে এক্স সমান 2 প্লাস রুট 5, ইনি কি বলছে এক্স স্কোয়ারের মান কত, তাহলে আমরা এক্স স্কোয়ার করে নিই 2 প্লাস রুট 5, এক পাশে কখনো বর্গ করা যায় না, তার জন্য উভয় পাশে করতে হয়, দিয়ে দিলাম। কারণ কি এনে কি বলছে এক্স স্কোয়ারের মান বের করতে বলছে, এক্স এর মান দেওয়া আছে, এক্স স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে খালি উভয় পাশে খালি বর্গ করে নিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যেহেতু বর্গের সূত্র, যেহেতু প্লাস আছে তার জন্য বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার থাকার কারণে বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে প্রথমে কি আছে এ স্কোয়ার, এর মান কত 2, 2 দিয়ে কি দিবা স্কোয়ার প্লাস 2 এ এর মান কত 2, বি এর মান হচ্ছে রুট 5 প্লাস বি স্কোয়ার, বি এর মান কত রুট 5, রুট 5 দিয়ে কি দিবা স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 রুট 5 প্লাস এই রুট বড় কাটা গেলে কি থাকে 5, তাহলে এর সাথে রুট না এর সাথে রুট যোগ করো 5 আর 4 কত 9 প্লাস 4 রুট 5, দেখো তো এটা আছে এই যে 9 প্লাস 4 রুট 5, 9 প্লাস 4 রুট 5, এটা রাইট, বুঝতে পারছো।
তারপরে প্রশ্ন দেখো, একটা বৃত্ত দেওয়া আছে। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ, এটা আমরা সূত্র জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে দেখো কেন্দ্রস্থ কোণ এখানে কি দেওয়া আছে, এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি দেওয়া আছে, ডি ও ই। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণটা বসাই ডি ও ই টু বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে ডি সি ই, কোণ ডি সি ই। দেখো তো এটা আছে এখানে, হ্যাঁ আছে প্রথমটাই, তাহলে প্রথমটাই উত্তর। বুঝতে পারছো? দেখো এটা বলছে কি, যে ফাংশন এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 হলে এক্স প্লাস 1 রাশিটি দিয়ে ফাংশন এক্স কে ভাগ করলে ভাগশেষ কত হবে। এটাতে ভাগ করতে বলছে, তাহলে আমরা ভাগ করি। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4, এটাতে আমরা কি করব, ভাগ করব। এক্স প্লাস 1 দিয়ে ভাগ। তাহলে এক্স এর কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার এক্স, তাহলে এক্স দিয়ে এটার গুণ করো এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এটার গুণ, তাহলে হচ্ছে এক্স। বাইরের ক্ষেত্রে বিয়োগ, বিয়োগ দাও, এটা কাটা, তাহলে এর আগে প্লাস এর মাইনাস, তাহলে ভিন্ন ভিন্ন হলে বিয়োগ। তাহলে 3 তো নেই, এক গেলে তিনটা এক্স তো নেই, একটা এক্স বাদ দিলে কি থাকে, 2টা এক্স প্লাস 4। এখন আমরা এখানে কি বসাবো, ইউনিকে যা আছে ওটা লিখবো আগে, লেখার পর এটাতে ভাগ করে দেবো। তো তাহলে কি 2, তাহলে প্লাস 2, এই 2 দিয়ে আবার এটার গুণ, তাহলে 2x প্লাস 2 ওকে 2। বাইরের ক্ষেত্রে বিয়োগ, তাহলে বিয়োগ করা, প্লাস তাহলে মাইনাস, প্লাস তাহলে কি মাইনাস, তাহলে এটা কাটা গেল, 4 3 2 গেলে কত থাকে 2, তাহলে ভাগশেষ কত থাকে 2, তাহলে উত্তর হবে 2। তারপর দেখো এটা উৎপাদকটা বলছে, এর উৎপাদক নিচের কোনটি সঠিক, এই তিনটার মধ্যে কোন দুইটা সঠিক এটা বাই করতে বলছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, দেখো চিহ্ন কি বলে, প্লাস আছে না, প্লাস দাও, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে ভিন্ন জাতীয় না, ভিন্ন জাতীয় চিহ্ন হলে বিয়োগ করে মাঝখানে মিলাইতে হবে। তাহলে 6 যদি আমি ভাঙাই 2 আর 3, 3 তো 2 গেলে কি 5 থাকে, থাকে না, তাহলে আমরা শেষে যা আছে ওইটাই লিখবো। 6 আছে না, 6 লেখো, 6 দিয়ে এক্স, চিহ্ন কি বলছে, বিয়োগ করে মিলান লাগবো, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 6টা এক্স তো কয়টা এক্স গেলে 5টা থাকে, একটা এক্স মাইনাস 6। বুঝতে পারছো? চিহ্ন তোমার বলবো কি করে মিলাবা, প্রথমে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে ভিন্ন জাতীয় চিহ্ন হলে বিয়োগ করে মাঝখানে তোমার মিলাইতে হবে। এখন 6 তো ভাঙায়, তাহলে বিয়োগ করে মিলে না, তার জন্য 6ই থাকবো, 6 লাগবে 6x, লেখার পর কি চিহ্ন বসাই, দুইটা চিহ্ন গুণ করে প্লাস মাইনাসে মাইনাস, তো 6টা এক্স তো কয়টা এক্স গেলে 5টা থাকে, কারণ চিহ্ন বলছে বিয়োগ করে মিলান লাগবো, তাহলে 6টা এক্স তো কয়টা এক্স গেলে 5টা এক্স থাকে, একটা এক্স গেলে এই জন্য মাইনাস এক্স, তাহলে 6টা তো একটা এক্স গেলে 5টা এক্স, মানে কোনো পরিবর্তন ঘটে নাই। বুঝতে পারছো? এটা উৎপাদক মিডিল টার্ম, দুইটার মধ্যে কি মিল আছে, এক্স, তাহলে এক্স কমন, তাহলে 2টা এক্স তো একটা এক্স নিয়ে নিছো, তাহলে থাকলো কি একটা এক্স, প্লাস এক্স তো নিয়ে নিছো, তাহলে থাকলো কি 6 মাইনাস, এই দুইটার মধ্যে কমন না পাও, তাহলে এই টেকনিকটা ব্যবহার করবো, এখানে যা আছে লেখার পর এর ভিতরে যেটা আছে ওটাতে ভাগ, তাহলে কি থাকলো 1, তাহলে 1 দাও, সবসময় এখানে যা হবে এখানেও তাই হবো, এক্স প্লাস 6 এক্স মাইনাস 1, দেখো তো এই দুইটা আছে, যে এক্স মাইনাস 1 এক্স প্লাস 6 এটা আছে, তাহলে এর উত্তর হবে 2 3। এখন বলছে 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15 এটি একটি ধারা, এখন বলছে ধারাটির 15তম পদ কোনটি। তাহলে এখন এটা চিন্তা হবে যে এটা কি ধারা, এটা সমান্তর ধারা নাকি গুণাত্মক ধারা।
দেওয়া আছে বিয়োগ করে তোর পার্থক্য মিলে তাহলে এটা সমান্তর দ্বারা 7 তনে 3 গেলে কত হয় 4, 11 তনে 7 গেলে কত হয় 4, 15 তনে 11 বাদ দিলে কত থাকে 15 তনে 11 বাদ দিলে কত থাকে 4 থাকে। তাহলে বিয়োগ করে পার্থক্য মিলছে না, তাহলে এটা সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা যে এনতম পদের সূত্র আছে ওই সূত্রটা ফেলাইতে হবে। এনতম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে এ আর ডি এর মানটা দরকার, কারণ এদিকে 15তম পদ 15টা n এর মানটা দেওয়া আছে 15তম পদ, কিন্তু a এর মান আর ডি এর মানটা দেওয়া নেই। তাহলে এর মানটা আমরা বাইক নিই। এ তো হলো প্রথম পদ, প্রথম পদ কত 3, দ্বিতীয় হলো সাধারণ অন্তর, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে ডি এর মান পাওয়া যায়। তাহলে দ্বিতীয় পদ কত 7, 7 তো নেই, প্রথম পদ বাদ দাও। তাহলে 7 তো নেই, 3 বাদ দিলে কত থাকে 4, এর মান হচ্ছে 3 প্লাস n এর মান হচ্ছে 15 মাইনাস 1, ডি এর জায়গায় ডি এর মান কত 4, 3 প্লাস 15 তো 1 গেলে কত হয় 14 গুণ 4। বুঝতে পারছো? তাহলে এটা আর এটা গুণ করো, 4 4 16 6 তাহলে 1 4 ওকে 4 আর 1 5, তাহলে 5 69 তাহলে তো আছে না, এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারছো? তাহলে 20 পদের সমষ্টি বাই কত আছে? তাহলে সমষ্টি সূত্র কি Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান কত এখন 20, 20 পদের সমষ্টি বলছে তার জন্য 20, n এর মান কত 20 ডিভাইডেড 2, 2 এর জায়গায় এর মান বসাও, এর মান কত পেলাম আমরা 3, এই 3 বসাই প্লাস n এর মান কত 20 মাইনাস 1, ডি এর মান কত পাইছি আমরা এই 4 পাইছি না, এই 4 দাও। বুঝতে পারছো? 20 এর 2 ভাগ করলে কত 10, 20 এর 2 ভাগ করলে 10, 3 দুগুণে 6 প্লাস 20 তো 1 গেলে কত থাকে 19 গুণ 4, 16 6 যোগ এটা গুণ করো, 4 নং 36, 36 এর 6 হাত হলো 3, 4 নং 36, 36 এর 6 হাত হলো 3, 4 এর 4 3 7, তাহলে হচ্ছে 4 নং 36 এর 6 হাত হলো 3, 4 এর 4 3 7, 10 গুণ এটা যোগ করো, তাহলে হচ্ছে 6 6 12, 12 2 হাত হলো 1 8, এটা গুণ করলে হবে 820। যত উত্তর আছে এই 820 আছে, তাহলে এটা হচ্ছে রাইট। তারপর এটা দেখো কি দেওয়া আছে, কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য এত ডিগ্রি 13 ডিগ্রি হলে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের মান কত? তাহলে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের মানটা আমাদের বের করে নিতে হবে, ধরে নিতে হবে। ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ আমরা x ধরে নিই। তারপরে বৃহত্তম সূক্ষ্মকোণ, তাহলে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের সাথে এই পার্থক্যটা যোগ করলে আমরা কি পাবো বৃহত্তম সংখ্যাটা পাবো। বুঝতে পারছো? ক্ষুদ্রতম সংখ্যার সাথে এই পার্থক্য যোগ করলে আমরা কি পাবো বৃহত্তম সংখ্যা পাবো, এই বৃহত্তম সংখ্যা। তাহলে এখন বলছে কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য এত। তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফল কত 90 ডিগ্রি, কারণ সমকোণ ছাড়া যে দুইটা কোণ থাকে এই দুইটা কোণ সূক্ষ্মকোণ, এই দুইটা সূক্ষ্মকোণের যোগফল হলো কত ডিগ্রি 90 ডিগ্রি। এটা ক্ষুদ্রতম ধরো, এটা ক্ষুদ্রতম আর এটা ধরো বৃহত্তম। তাহলে এই দুইটার যোগফলটা দেওয়া আছে, এই দুইটার যোগফল হলো 90। তাহলে আমরা লিখি এক্স প্লাস 13 ডিগ্রি সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। এক্স কয়টা আছে দুইটা 2x প্লাস দেওয়ার দরকার নাই, 90 ডিগ্রি এখানে প্লাস বসলে কি হবে মাইনাস 2x সমান এটা তো না, এটা বাদ দাও, 10 তনে 3 কে লাগা 7 হাত হলো 1 2, 9 তনে 2 কে লাগা 7, টোটাল কি হিসাব আছে গুণ, ওই পাশে যায় কি হয়ে যাবে ভাগ। x সমান এটা ভাগ করে দাও
3 দুগুণে 6 8 দুগুণে 16.5 মানে 38.5 আছে। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো? তার বলছে tan a সমান এত হলে sin a সমান কত? তাহলে tan a সমান কি দেওয়া আছে? 4/3 দেওয়া আছে। তারপর বলছে sin a, তাই tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। বুঝতে পারছো? তাহলে লম্বের মান দেওয়া আছে 4 আর ভূমির কত দেওয়া আছে 3। sin a বাই কত বলছে? sin a সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান আছে, অতিভুজের মান কি আছে? নাই। তাহলে অতিভুজের মানটা আমাদের বের করে নিতে হবে। সমকোণে বৃহত্তর যেটা আছে এটা হলো অতিভুজ। এটা হচ্ছে লম্ব এ বি সি, এটা হচ্ছে লম্ব, এটা কি ভূমি। তাহলে অতিভুজের মান কি দেওয়া আছে? লম্ব ভূমির মান দেওয়া আছে। লম্ব ভূমির মান হচ্ছে 4/3 লম্ব ভূমি দেওয়া আছে, কিন্তু অতিভুজের মান দেওয়া নাই। তাহলে অতিভুজের কিন্তু একটা সূত্র আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত? লম্ব হলো 4, 4 দিয়ে কি দিবা? স্কয়ার। আর ভূমি কত? 3, 3 দিয়ে কি দিবা? স্কয়ার। 4 4 16, 3 3 কত? 9। তাহলে 16 আর 9 25। তার স্কয়ার আছে, ওই পাশে কি হয়ে যাবে? রুট। তাহলে 25 রুট করলে কত হয়? 5। তাহলে আমরা অতিভুজের মানটা পাই গেলাম গা। তাহলে সাইনে লিখি, সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত পাইছি আমরা? লম্ব হচ্ছে 4 আর অতিভুজ কত? 5। তাহলে 4/5 কোথায় আছে? 4/5 এই গয়ে আছে। তাহলে গ হচ্ছে উত্তর। তারপরে আসল এত টাকা, মুনাফার হার এত টাকা, 6 বছরে সরল মুনাফা কত? তাহলে আসল বলতে পি এর মান দেওয়া আছে 550, আর এর মান দেওয়া আছে মুনাফার হার 5%। পার্সেন্ট বলতে কি? হর 100। তারপর এনতে হলো 6 বছর। সরল মুনাফার সূত্র হচ্ছে I সমান পি আর এন। তাহলে পি এর মান হচ্ছে 650 গুণ আর এর মান বসাও, তাহলে গুণ এন এর মান কত? 6 বছর। তারপরে এটা দিয়ে কাটাকাটি করো, 1 শূন্য কাটা। তাহলে 10 এর 5 ভাগ করো 2, 2 দিয়ে আবার 6 এর কাটো, তাহলে কত? 3। তারপর এটা গুণ করে দাও, 3 5 কত? 15, 15 5 হাত হলো 1, 3 6 18, 18 1 হলো 19, 195 আছে। আছে বড় করে, তাহলে বড় ঘর হচ্ছে উত্তর। তারপরে এটা চিত্র দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস এবং কোণ পি ভি সি সমান 42 দেওয়া আছে। এটার মানটা কত দেওয়া আছে? পি বি সি সমান 42। তারপর প্রশ্ন বলছে যে চিত্রে এ বি সি এর মান কত? এ বি সি এই যে কোণের মানটা কত? এটা ভাই কত বলছে? তাহলে ধর এটা সমকোণ। সমকোণের মানের কত ডিগ্রি? সমকোণ মানে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে এইটুক বাদ দিলে এই কোণের মানটা ভাই যাওয়া। তাহলে বাদ দাও, 10 × 2 গেলে কত হয়? 8, হাত তাহলে 1 5, 9 × 5 গেলে কত হয়? 4, এই 48 ডিগ্রি। বুঝতে পারছো? তারপর বলছে চিত্রে এ সি বি এর মান কত? এ সি, এ সি বি মানে এই কোণের মানটা কত ভাই কত বলছে? এ সি বি এটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ না? অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 1 সমকোণ, এই 90 ডিগ্রি হবে এটার। এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? 1 সমকোণ। সমকোণ বলতে 90 ডিগ্রি। বুঝতে পারছো? তারপর 28 নম্বরটা দেওয়া, cos থিটা ডিভাইডেড 3 সমান হাফ। এখন বলছে কি থিটার মান বাই করো। cos কত ডিগ্রি সমান হাফ? cos 60 ডিগ্রি সমান হাফ। তাহলে cos cos মিলে আছে বাদ, থিটা ডিভাইডেড 3 সমান 60 ডিগ্রি।
তাহলে 3 কি সাথে ভাগ, ওই সাথে কি হয়ে যাবে গুণ, গুণ করে দাও। সুতরাং থিটা 3 6 কত 18, 180 ডিগ্রি। দেখো তো আছে 180 ডিগ্রি এই যে আছে, এটা হচ্ছে রাইট। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়? এটা 5টি, তোমাদের মনে রাখতে হবে 5টি। 30 নম্বর প্রশ্ন বলছে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত? তাহলে বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর, এটা সূত্র। তাহলে 2 আর পাই যদি আমি লিখি মানে কোনো পরিবর্তন ঘটবে? ঘটবে না। বৃত্তের পরিধি সূত্র এটা, বৃত্তের পরিধি 2 পাই আর, এটা সূত্র। তাহলে ব্যাস কি দ্বারা প্রকাশ করা? 2 আর দ্বারা প্রকাশ করা, মানে 2 আর এর মানটা দেওয়া আছে, 2 আর এর মানটা কত দেওয়া আছে? 10 সিএম দেওয়া আছে। তাহলে এখানে কি বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর, তাহলে আমরা সাজাই লিখি 2 আর পাই। তারপরে এই যে 2 আর এর মানটা কত দেওয়া আছে? 10, 10 দিয়ে কি দিবা? পাই। দেখো তো এটা উত্তর আছে, এই 10 পাই, এটা হচ্ছে উত্তর, রাইট। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বুঝতে পারছো? এই প্রশ্নগুলি কি বুঝতে পারছো? আর সবাইকে শেয়ার করবে, বন্ধু বান্ধব যত আছে সবাইকে কি করবে? শেয়ার করবে। ধন্যবাদ।